নমস্কার দর্শক বন্ধুগণ। আজকে দীঘার হোটেল থেকে দুজন জঙ্গি ধরা পড়েছে পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ এবং এনআইএর সহযোগিতায়। ভিডিওটা আমরা দেখিনি, তবে খুবই সংক্ষিপ্ত আলোচনা করব। আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে 2 ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আমি আবার বলছি, জব হয়ে যেতে হয় এখানেই যে পর্যটক হিসেবে দীঘার হোটেলে এরা আশ্রয় পেল কি করে। কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল রয়েছেন সঙ্গে। সিজার, তুমি ইনি লাগাতার বহুবার খবর করেছো যে এই বঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জঙ্গি মডিউল পাওয়া গিয়েছে। আচ্ছা, বাংলার মাটিতে এরা ঢোকার সাহস পায় কি করে? বাংলা কি কোথাও গিয়ে এদের কাছে একটা সেফ করিডোর? এই দীঘার এই যে আশ্রয়ের ঘটনা, তাও আবার বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডের 2 অভিযুক্তের মোস্ট ওয়ান্টেড, তারা মজলিস করে বেড়াচ্ছে 3 দিন ধরে, সমুদ্রে স্নান করছে। হয় কি করে এটা সিজার? দেখো, এটাই কিন্তু এই মুহূর্তে এনআইএ আধিকারিকদের কাছে সবথেকে বড় প্রশ্ন যে তারা পশ্চিমবঙ্গে হঠাৎ করে এলো কেন, সুদূর বেঙ্গালুরু থেকে তারা এখানে এলো কেন। কারণ প্রাথমিকভাবে কর্ণাটক, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশে 5 তারিখে অর্থাৎ 5ই এপ্রিল 18টা লোকেশনে তল্লাশি চালায় এনআইএ আধিকারিকরা এবং সেই সময় মনে করা হয়েছিল যে তারা ওই সমস্ত স্টেটেই রয়েছে। কিছু জায়গায় তারা গিয়েছিল, অর্থাৎ 1 মার্চের বিস্ফোরণের পরে তারা ডেরা বদলে তারা থাকছিল, কিন্তু পশ্চিমবঙ্গে আসবে সেটা তারা প্রাথমিকভাবে ভাবেনি। কিন্তু যেটা এই জায়গা থেকে এনআইএ আধিকারিকরা মনে করছেন পশ্চিমবঙ্গে কি তাহলে এই জঙ্গি গোষ্ঠী, এখন পর্যন্ত এদের পেছনে কোনো বড় গোষ্ঠী আছে কিনা সেটা স্পষ্ট নয়। তাদের কোনো স্লিপার সেল বা তাদের অন্য কোনো অনুগামী এখানে রয়েছে যাদের সাহায্যে দীঘা জায়গাটাকে বেছে নেওয়া হয়েছিল। দীঘা জায়গাটা বেছে নেওয়ার প্রথম কারণ অবশ্যই যে এখানে একটা কসমোপলিটন ভিড় থাকে, সেখানে প্রচুর ভিন রাজ্যের পর্যটকরা আসেন, সেখানে সেই পর্যটকদের ভিড়ে মিশে যাওয়াটা অনেক সোজা। কিন্তু পশ্চিমবঙ্গ কেন? পশ্চিমবঙ্গ তাহলে কি তারা পরিকল্পনা করছিল বাংলাদেশে পালিয়ে যাওয়ার? কারণ পশ্চিমবঙ্গকে বহু ক্ষেত্রেই বিভিন্ন জঙ্গি সংগঠন বাম আমল থেকে এখন পর্যন্ত তারা করিডর হিসেবে ব্যবহার করেছে। হয় তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢোকার জন্য ব্যবহার করেছে, নয়তো কোনো বড় নাশকতার পর এই রাজ্যকে ব্যবহার করে তারা বাংলাদেশে বা নেপালে পালিয়ে গেছে। এক্ষেত্রেও কি তারা পরিকল্পনা করছিল বাংলাদেশ বা নেপালে পালিয়ে যাবে? কারণ পশ্চিমবঙ্গের এই করিডরটা অনেক বেশি ওপেন, যেখান দিয়ে বেরোনোটা সোজা। সেই কারণটাই কি না এর পেছনে অন্য কোনো এখানে স্লিপার সেল অ্যাক্টিভ ছিল যারা সাহায্য করেছিল তাকে দীঘার হোটেল বাসতে বা সেখানে থাকতে বা সেখানে লুকিয়ে থাকতে? এই প্রশ্নের উত্তরই এই মুহূর্তে আধিকারিকরা সিজার, 1 মার্চ রামেশ্বরম ক্যাফেতে বেঙ্গালুরুতে ঘটনা ঘটেছে এবং এপ্রিলের মাঝামাঝি আজ দাঁড়িয়ে এই যেই 2 অভিযুক্ত, যে মোস্ট ওয়ান্টেড এই 2 জন, তাদের পরিচয় সম্পর্কে, হ্যাঁ অবশ্যই ইট ইজ টু আর্লি টু সে এনিথিং, বাট আমি জানতে চাই যে এখনো পর্যন্ত কোনো কানেকশন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুমি বলছো পাওয়া যায়নি, কিন্তু এদের এই ইন্ডিভিজুয়াল হিসেবে এদের কি পরিচয় কিছু জানা যাচ্ছে? দেখো, এই দুজনই কিন্তু ছাত্র এবং এই দুজনই কর্ণাটকের বাসিন্দা এবং এই দুজনের অতীতে পিএফআইর সঙ্গে কিছু যোগাযোগ এখন পর্যন্ত এস্টাবলিশ হয়েছে, কিন্তু তার পরবর্তীতে এরা আইএস বা আল কায়দার মতো কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছিল কিনা বা লোন উলফ মডিউল তারা তৈরি করেছিল কিনা সেই বিষয়টা এখনও স্পষ্ট নয়। কারণ এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, লজিস্টিক সাপোর্ট যারা দিয়েছে এবং মহারাষ্ট্রে যেভাবে ক্রিপ্টোকারেন্সি ট্রেল পাওয়া গেছে এই গোটা অপারেশনের ফান্ডিংয়ের ক্ষেত্রে, সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে এই দুজন ছাড়াও এই গোটা অপারেশনের পেছনে এমন একটা বড় গ্রুপ রয়েছে যারা অনেক দূর থেকে এই গোটা অপারেশনকে নিয়ন্ত্রণ করেছে এবং এই গোটা অপারেশনের ফান্ডিংয়ের ব্যবস্থা করেছে। ক্রিপ্টোকারেন্সি দিয়ে যেভাবে ফান্ডিং করা হয়েছে সেখানে একটা এই বিষয়টাও কিন্তু স্পষ্ট হচ্ছে যারা এর পেছনে রয়েছে তারা যথেষ্ট শিক্ষিত এবং তারা সেই বিষয়গুলো জানে কিভাবে ক্রিপ্টোকারেন্সিকে ব্যবহার করা যাবে এই ফান্ডিংয়ের ক্ষেত্রে, এবং সেটাই কিন্তু সবথেকে বেশি আশঙ্কার জায়গা, নতুন কোনো সংগঠন তৈরি হচ্ছে কিনা। অনেক ধন্যবাদ সিজার, তুমি আপডেট নিতে থাকো। আগে এখানে ব্লাস্ট হয়ে গেল ভূপতিনগরে কিছুদিন আগে, আবার এইখানে এই যে জঙ্গি ধরা পড়লো, এগুলো কি কোনো যোগ সাজেশ কিনা, মানে একই কোনো জঙ্গি গোষ্ঠীর এই ব্যাপারটা কিনা, এটাও কিন্তু একটা ভাববার বিষয়। দর্শক লক্ষণীয়, এই দুটো চেহারা দেখুন কত সিধে সাদা, মানে দেখে কেউ ভাবতেই পারবে না যে এরা জঙ্গি হবে। তা আমাদের আশেপাশে এরকম সাধারণ বেশে ঘুরছে, তো এই সমস্ত মানুষগুলোকে যেটা যে জঙ্গি হবে সাধারণত কেউ ভাবতেই পারবে না যে এরা জঙ্গি। এবং এরা কী করেছে, বেঙ্গালুরুতে একটি ক্যাফেতে বিস্ফোরণ ঘটিয়েছে।
বিস্ফোরণ ঘটিয়ে ওরা কিন্তু এই রাজ্যে এসে গা ঢাকা দিয়েছে, এই জিনিসটা কিন্তু ওরা করেছে। এবং যেটা ভূপতিনগরে যে ঘটনাটি ঘটেছে, ভূপতিনগরে যে বোমা বিস্ফোরণ হয়েছে, সেটার সঙ্গে এর কোনো লিঙ্ক আছে কি না এনআইএকে কিন্তু এটাও তদন্ত করে দেখা উচিত। এই যে পুরো ব্যাপারটি আপনারা দেখলেন, এবং আমাদের বাংলায় যে এরকম জঙ্গি ক্রিয়াকলাপ বাড়ছে, এই যে কিছুদিন ভূপতিনগর বিস্ফোরণ হলো, তো এই সমস্ত ঘটনাগুলি কি কোনো লিঙ্ক আছে কিনা, বা এই যে জঙ্গি ক্রিয়াকলাপ বাড়ছে এটা নিয়ে যদি কোনো আপনি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এখনকার মতো ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।